সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইসুর উদ্যোগে আজকে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বা হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাঙালি সংস্কৃতির বিভিন্ন পিঠা, বিভিন্ন আয়োজন এখানে দেখা যাচ্ছে এবং শত শত দর্শকদের এই পিঠা উৎসবে সমাগম দেখা যাচ্ছে। তো আমরা উপস্থিত কিছু দর্শকদের কাছ থেকে আজকের এই পিঠা উৎসবের কিছু মতামত নিব। আসলে আমার কথা প্রথমে মনে হচ্ছে যে আমি দেশেই আছি, ঠিক আছে। দীর্ঘ আজকে 3 বছর ধরে দেশে যাওয়া না। তো এখানে এই প্রোগ্রামে, এইসব প্রোগ্রামে ধন্যবাদ সর্বপ্রথম সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে। আসলে আমাদের যে ঐতিহ্য, যে শীতের যে কালচার, সেটাকে তুলে ধরার জন্য আমাদের প্রতি বছর যে এরকম যে এসব আয়োজন করে থাকে, মানে সত্যি আন্তরিকভাবে মানে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসলে ওকে বলেন কি ভাই, এখানে প্রদর্শিত পিঠার মধ্যে কোন পিঠাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার কাছে ভালো লেগেছে বালুশা, কুমিল্লার মানে বিখ্যাত একটা বালুশা। আর এই পাশে একটা বরিশালের আপনার পিঠা, পাটিসাপটা পিঠা, দুটা অনেক সুন্দর লেগেছে। তো আমি মনে করেন যে প্রায় 80 কিলোমিটার দূর থেকে আসছি, -6 ডিগ্রি তাপমাত্রা, 6 ডিগ্রির মধ্যে 80 কিলোমিটার দূর থেকে আমি মনে করেন যে বাঙালির পিঠা উৎসবে আমি এখানে আসছি। যে বাঙালিদের পিঠা উৎসব, এটা মনে করেন যে কথা শুনলে একটা দেশ ও মাটির একটা টান চলে আসে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে প্রদর্শিত পিঠাগুলির মধ্যে কোন পিঠাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে পানপুয়া, আমাদের এলাকার পিঠাটা, পানপুয়া পিঠা। পানপুয়া পিঠাটা কোনটা? আপনি দেখাইতেছেন এইটা পিঠা। এটা হচ্ছে কি, কোন এলাকার পিঠা? এটা আমাদের ফেনী নোয়াখালী একটা ঐতিহ্যবাহী পিঠা। আচ্ছা আচ্ছা, এটা নোয়াখালীর পিঠা। ফেনী নোয়াখালী পানপুয়া পিঠা বলে এটাকে। তো নোয়াখালীর আর ঐতিহ্যবাহী কি পিঠা এখানে আছে? একটা গোটা পিঠা, এটা মেরা পিঠা। আচ্ছা আচ্ছা, আমি একেবারে পুরাই নতুন পরিচিত হইতেছি। ওটার নাম শুনছি। আমার বই অল্প বলতে সব শুনুন। হ্যাঁ, আপনি এটা হাতে নিয়ে আমাকে একটু দেখান। জি, এটা হচ্ছে মুখ পাকন। মুখ পাঠা, মুখ পাকন, মুখ পাকন। আচ্ছা আচ্ছা, এটা মুখ পাকন। আর চিতই, হ্যাঁ চিতইটা পরিচিত। হ্যাঁ জি, জিলাপি। আর এটা হচ্ছে নারকেল পুলি। হ্যাঁ, এটাও পরিচিত। এটা হৃদয় হরণ। হ্যাঁ, এটা একটু পরিচিত। জি, এটা মেরা পিঠা বলে, বাছাইয়া পিঠা, এক এলাকায় এক নাম। এটা হাফমুন। আচ্ছা, এটা চিকেন রোল। এটা ডালপুরি। ডালপুরি, জি। আর ডালপুরিটা দেখতে খুব ভালো হয়েছে মনে হচ্ছে। জি, এটা হচ্ছে চিকেন প্যাটিস। হ্যাঁ হ্যাঁ, এটা চিকেন পুলি। এটা চিকেন পুলি। জি, এটা হচ্ছে বিফ কাবাব। আচ্ছা আচ্ছা। তারপরে ওই সাইডটাতে আপনার মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। জি, মিষ্টিগুলো এগুলো কি আপনি সবই কি বাসায় ঘরোয়াভাবে তৈরি জি করছেন? জি, এগুলো আমি ঘরে তৈরি করছি। সবগুলো আইটেম আমার হাতে তৈরি করা। আচ্ছা, তা আপনার এই প্রতিষ্ঠানের কি কোনো নাম আছে? জি, আমার প্রতিষ্ঠানের নাম আছে। আমার পেজের নাম বাংলাদেশ হোমমেড স্ন্যাক্স। বাংলাদেশে হোমমেড স্ন্যাক্স। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। জি, ধন্যবাদ।